প্রথমত আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন সার্চ বক্সে ক্লিক করবেন। এইখানে আপনি লিখবেন স্ন্যাপচ্যাট। ঠিক আছে? এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন। দেন প্রথমত আপনার স্ন্যাপচ্যাটটিকে ডাউনলোড করতে হবে অথবা ইনস্টল করতে হবে। সো প্লে স্টোরে স্ন্যাপচ্যাট লিখে সার্চ করলে এই বাটনটি চলে আসবে। এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ওকে? স্ন্যাপচ্যাট অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। ওপেন লেখা আসছে। এই ওপেনে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করবেন। সো আপনি যে নামটা দিতে চাচ্ছেন, আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে যে নামটা আপনি দিতে চাচ্ছেন সেটা হোক বাংলায়, ইংলিশে, হিন্দিতে, আরবিতে যেকোনো নাম আপনি এখানে দিতে পারেন। এই যে ঘরটিতে নামটি লিখে দিবেন। ওকে? নামটি লিখে দেওয়ার পর নিচে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন। এখন যে ইন্টারফেসটা সেখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি মার্চ সিলেক্ট করলাম। আমি আমার জন্ম তারিখটি সিলেক্ট করে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখান থেকে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড এখানে ৮ ক্যারেক্টারের ভিতরে দিয়ে দিবেন। এখানে যে ইন্টারফেসটি আসছে কিছুটা পয়েন্ট চেঞ্জ করতে হবে, কারণ এই নামে আরেকটা অ্যাকাউন্ট আছে যে কারণে এই ইউজার নেমটি নিতে চাচ্ছে না। আমি জাস্ট নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাজেস্ট করেছে, এখান থেকে আমি একটা দিয়ে দিলাম। ওকে? এখন দেখেন টিকমার্ক চলে আসছে। সো এখন হচ্ছে নিচে যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে আপনি আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন অথবা আপনি ফোন নাম্বার দিয়ে করতে পারেন। আমি আগে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করেছিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো ফোন নাম্বার দিয়ে কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে? এই যে নিচে দেখুন লেখা আছে ইউজ ফোন নাম্বার, এই লেখাটিতে ক্লিক করবেন। দেন আমি যেহেতু কুয়েতে থাকি আমার এখানে কুয়েতে নাম্বার দিতে হবে। সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। আপনি যে দেশে থাকেন সেই দেশের নাম্বার এখানে দিতে পারেন। দেওয়ার পর এই যে কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন হচ্ছে ভেরিফাইয়ের জন্য অটোমেটিক্যালি আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে। এই কোডটাকে আপনি কালেক্ট করবেন। ওকে? আমি দেখাচ্ছি। এই দেখুন আমার হোয়াটসঅ্যাপে কোড চলে আসছে। এই কোডটা আপনার প্রয়োজন হবে। সো আমার কোডটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে যার কারণে আর এখান থেকে কালেক্ট করতে হয়নি। সো এখন যে ইন্টারফেসটা আসছে এইখান থেকে আপনি যে কাজটা করবেন অ্যাড ফ্রেন্ড, এখান থেকে কিছু ফ্রেন্ড আপনি অ্যাড করতে পারেন। সো আমি এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ৯টা ফ্রেন্ড অ্যাড করতে বলতেছে। তো আমি কাউকে চিনি না, কাকে অ্যাড করব, এখান থেকে আমি কয়েকটাকে অ্যাড করে দিচ্ছি। ওকে? আমি এখান থেকে কয়েকজনকে অ্যাড করে দিলাম। দেন ক্লিক করলাম। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো এখান থেকে ছেলে নাকি মেয়ে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। ওকে? তো আমি এখান থেকে হচ্ছে আপনার যেহেতু ছেলে সেক্ষেত্রে এখান থেকে ছেলেটা সিলেক্ট করলাম। দেন স্কিপে ক্লিক করে দিলাম। সো এখন হচ্ছে আমি আমার প্রোফাইলটা কিন্তু প্রফেশনালি খুলে ফেলেছি। তো বাকি কাজগুলো আমি দেখাই। এখানে হচ্ছে সেটিংস দেখতে পাচ্ছেন উপরে, সেটিংসে ক্লিক করবেন। দেন এইখানে যে কাজটা করবেন আপনার এই অ্যাকাউন্টে যদি কখনো প্রবলেম হয় সেটিকে ফিরিয়ে আনার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইমেল, এখানে একটা ইমেল অ্যাড করতে পারবেন। দেন আপনার এখানে কাজ শেষ। ওকে? তো কিভাবে আপনি একটা প্রফেশনাল ভাবে একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এই প্রসেসে আপনি খুব সুন্দর করে একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন।